الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 11 জিলকদ, বিশ্ববরেণ্য আশিক রসুল, বিশ্ববরেণ্য ওলিয়া কামেল, বিশ্ববরেণ্য সংস্কারক দাদা হুজুর কেবলা হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির মহান উরসেপাত হজরতকে গভীর শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি এবং গোটা বিশ্বময় হজরতের যত ভক্ত অনুরক্ত আছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কারণ আজকে 11 জিলকদ আমাদের সুন্নি অঙ্গনের একটি আলোচিত দিন। কারণ এদিনে যিনি সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, এই মহান জাতে গ্রামের ওরস শরীফ, তিনি দুনিয়া থেকে বেসাল করেছিলেন, পর্দা করেছিলেন এবং পাকিস্তানের সেই শ্রীকুটের জমিনে ওনার মাজারে পাকে আরাম ফরমাচ্ছেন। দাদা হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সুন্নিয়তের ময়দানে কী দিলেন, ওনাকে আমরা কেন স্মরণীয় এবং বরণীয় করে আমাদের হৃদয়পটে জায়গা দেব, সে বিষয়ে আলোচনা করবার জন্য সমস্ত সুন্নি মুসলমানের জন্য আজকে তিনি এক যে অনবদ্য অবদান রেখেছেন, এটা কোনো সুন্নি অস্বীকার করতে পারবে না। আজকে বিভিন্ন পীর দরবার, মাজার, খানেকা যারা যেখানে আছেন সুন্নি হিসেবে আছেন, তাদের এই খানেকা, তাদের পীরালি, তাদের মাদ্রাসা, তাদের আজমত টিকিয়ে রাখবার জন্য সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির অবদান আছে। আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর ইনি পাকিস্তান থেকে এসেছেন, উনি চট্টগ্রামে একটা প্রতিষ্ঠান করেছেন, উনি কীভাবে অবদান রাখতেন? আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন? আপনার এই খানেকা, আপনার পীর আলী, আপনার ওরস, এগুলোর পক্ষে দলিল দেবার জন্য আলেম তৈরি করা যে জরুরি ছিল, এটা কিন্তু আমরা কজানা উপলব্ধি করতে পেরেছি। এবং সেটার প্রাতিষ্ঠানিক যিনি রূপ দিয়েছেন, ইনার নাম হচ্ছে দাদা হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ। ইনি সুন্নিয়তের জন্য কেমন স্যাক্রিফাইস করেছেন, আজকে আমরা ওনার ওরস করছি, কিন্তু ওনার জীবন থেকে সেই দিকটি আমরা আলোচনা করছি না। আসলে আমাদেরকে আলোচনা নিতে হবে যে উনি কেমন স্যাক্রিফাইস করেছেন আমাদের জন্য। আপনি দেখুন কোথায় পাকিস্তানের শেতালু শরীফ, কোথায় যে শ্রীকুটের পাহাড় চূড়া, সেখান থেকে এই ব্যক্তিটি কিভাবে রেঙ্গুন হয়ে চট্টগ্রাম আসলেন, এই আত্মত্যাগ তিনি কিভাবে দিলেন, কেন দিলেন, কী জন্য দিলেন, স্বার্থ কী ছিল? আমরা কিন্তু এখন ইউরোপ যাচ্ছি, আমেরিকা যাচ্ছি, আফ্রিকা যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি কী জন্য? দিন প্রচারের জন্য যাচ্ছি না, আমরা যাচ্ছি অর্থ ইনকাম করবার জন্য। সেটা স্যাক্রিফাইস, কিন্তু সেই স্যাক্রিফাইসটা দুনিয়ার জন্য। আমার বিবি বাচ্চার মুখে হাসি ফুটাবার জন্য আমি যাচ্ছি ওখানে। আমি একজন কষ্ট করতেছি, 3 বছর বাড়িতে আসতেছি না দুবাই থেকে, কষ্ট করতেছি আমার ছেলে মেয়ের মুখে হাসি ফুটাবার জন্য। সেটা এক রকমের স্যাক্রিফাইস। কিন্তু দাদা হুজুর কেবলা তো আফ্রিকাতে ছিলেন ব্যবসা করার জন্য, উনি আফ্রিকাতে ব্যবসা বাদ দিয়ে চলে এসেছেন দেশে। কেন? ওনার টাকা তো উনি দেখেছেন, রাশি রাশি টাকা উনি দেখেছেন, কিন্তু টাকা দেখার পরেও টাকাকে পিছনে ফেলে তিনি চলে এসেছেন এনার আম্মাজানের ডাকে। আম্মাজান বলেছেন, তুমি আর টাকা ইনকাম করবার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেন, কারণ তুমি আলে রসুল, তুমি রসুল করিম ইসলামার 39তম আউলাদে পাক, তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, ইসলামের কিছু জিম্মাদারি তোমার উপর আছে। কারণ তোমার কপালে আমি সেই নূরটা দেখতে পাচ্ছিলাম, তুমি জাতিকে আলোকিত করতে পারবা, জাতিকে নূর ছড়াতে পারবা। সেজন্য ওনাকে বললেন, তুমি তো এলমে শরীয়ত অর্জন করেছো, তুমি একজন হাফেজ, তুমি একজন কারি, তুমি একজন মুহাদ্দিস, তুমি একজন মুফাসসির, তুমি একজন মুমতাজুল মুহাদ্দিসিন, সব ঠিক আছে, তুমি আলে রসুল, তুমি সুন্নতের পায়রবি করো, সুন্নতের খেলাফ কোনো কাজ তোমার নাই, সবই ঠিক আছে। কিন্তু একটি জায়গায় আমি কমতি দেখতে পাচ্ছিলাম, যে তুমি এখনও এলমে মারিফতের একজন তরিকতের শেখের কাছে গিয়ে যখন তুমি এলমে মারিফত অর্জন করবা, তখন শরীয়ত এবং এলমে মারিফতের সমন্বয়ের মাধ্যমে তোমার ভিতরে সেই নূরের প্রদীপটি জ্বলে উঠবে। আমি চাচ্ছিলাম সেটা। আমি তোমাকে পৃথিবী দেখিয়েছি এত কষ্ট করে, যে একজন শুধু ব্যবসায়ী হবার জন্য নয়, ব্যবসা করে ইসলামে নিষেধ নাই, অবশ্যই ব্যবসা করবা, কিন্তু তার আগে তোমাকে একজন পরিপূর্ণ ইনসানে কামেল হতে হবে। ইনসানে কামেল হবার জন্য একজন সত্যিকারের পীর খুঁজতে বললেন, পীরের সান্নিধ্য দিশা দিলেন এবং খাজেগান এলমে লাদুনির প্রসবরী শক্তি খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ দরবারে পাঠিয়ে দিয়ে। দেখুন, আমরা অনেক সময় আমাদের দেশে বলি যে পীর ধরা কি জরুরি, পীর ধরতে হবে, কোনো কথা আছে? তাহলে উনি কেন পীর ধরতে গেলেন? উনি তো একজন আলেম, শরীয়তের পাবন্দ একজন আলেম, একজন মুফাসসির, একজন মুহাদ্দিস, একজন হাফেজ, একজন কারি, একজন বুজুর্গ ব্যক্তিত্ব, আলে রসুল সৈয়দজাদা, ইনার পীর ধরা দরকার। অনেকে বলে যে আমি তো নিজেই সব পারি, আমি তো মাসলা মাসাইল বুঝি, কোরআন হাদিস বুঝি, পীর ধরা দরকার না। হক্কানি পীর অবশ্যই আপনার লাগবে এলমে মারফত ওই ইউনিভার্সিটিতে পড়ার জন্য। আপনি যে ইউনিভার্সিটিতে পড়েছেন, ওই ইউনিভার্সিটি আপনাকে ইনসান কামেল বানাতে পারে নাই, আপনাকে অর্থনীতিবিদ বানিয়েছে, সমাজনীতিবিদ বানিয়েছে, রাজনীতিবিদ বানিয়েছে, কিন্তু ইসলামে কামেল বানাতে পারেন। আপনার ভিতরে ত্রুটি আছে, আপনি ঘুষ খাচ্ছেন ওখান থেকে এসে। কেন ঘুষ খাচ্ছেন? আপনি একজন সত্যিকারের ইসলামিক স্কলারের সান্নিধ্য পান নাই, পীরের সান্নিধ্য পান নাই। পীরের সান্নিধ্য পেলে পীর আপনাকে বুঝাইয়া দিতে হচ্ছে, ঘুষের একটা টাকাও আপনার পকেটে ঢুকতে পারবে না, এটা আরাম। আপনি ঘুষের টাকা, দুর্নীতির টাকা আপনার
রক্ত মাংসে মিশবে, 40 দিন আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। এটা যখন পীর আপনাকে অত্যন্ত যৌক্তিকভাবে আপনার ভিতরে রেখাপাত করতে পারবেন, তখন একজন মানুষ ঘুষ খাওয়া ছেড়ে দেবেন, সুদ খাওয়া ছেড়ে দেবেন, মদ খাওয়া ছেড়ে দেবেন। আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পড়তেছে, আবার মদ খায়, গাঁজা নেশা করে, এখন ডোপ টেস্ট করতেছে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখলাম সেদিন ছাত্র ভর্তি করতে হলে তাদের ডোপ টেস্ট করবে, কোনো মদের নেশা করে কিনা তারা। তাহলে কেন? তাহলে বোঝা গেল বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াচ্ছি কিন্তু ইনসানে কামেল বানাতে পারছি না। কিন্তু একজন পীর তার হানেকাতে যখন মুরিদ যায়, তখন তাকে ইনসানে কামেল বানায়। তাকে সে শরাবের বোতল ছেড়ে দিয়ে একজন পরিপূর্ণ মানুষ কিভাবে হয়। যেমন দাদা হুজুর কেবলা কাকা সর্দার, উনি শরাবি ছিলেন, সারাদিন মদ খাইয়া পড়ে থাকতো। কাকা সর্দারকে মসজিদে এনে মদের বোতল ছেড়ে দিয়ে ওনাকে এক নজর দিয়ে বেলায়ত দিয়েছিলেন। এটাও চলিদের কাজ। সুতরাং আপনি একজন সত্যিকারের পীরের দরবারে না যাওয়া পর্যন্ত আপনার যে ইসলামের মূল অনুভূতি শক্তি, সেটা আপনার ভিতরে জাগ্রত হবে না। এটা পীর আপনাকে দেখাইয়া দিয়ে একটা একটা করে ঠিক করে দিয়ে আপনার জাহের বাতেন দুরুস্ত করবেন। এজন্য পীর ধরা জরুরি। কি জন্য জরুরি? সুন্নি হাক্কানি পীর পাবেন, আপনি তার সান্নিধ্যে থাকবেন, আপনার জাহের বাতেন দোনো জাহান পরিশুদ্ধ করবার। ঠিক দাদা হুজুর কেবলা খাজা আব্দুর রহমান চৌরবির দরবারে গেলেন। চৌরবি হুজুরও কিন্তু বুঝে গিয়েছেন আমি আমার মুরাদ পেয়ে গেছি। আজকালকার যুগে তো মুরিদ আসলে মুরিদকে ভাগাবার জন্য পীররা বসে থাকে দরবার সাজিয়ে, কিন্তু উনি আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ ইন্তজার করতেছিলেন এরকম একজন মুরিদের জন্য, যাকে দিয়ে সারা পৃথিবী আলোকিত করা যাবে। কারণ আমি তো কদিন পরে পৃথিবী থেকে চলে যাব। আমি চলে যাওয়ার পর আমার এই জিম্মা কে পালন করবেন? গোসে পাকের নিশানা কে উড়াবেন? আনাল জিলি মহিউদ্দিন ও ইসমি ও আলামি আলা রাসিল জিবালি, পাহাড়ের পরতে পরতে তোমরা আমার নাম দেখতে পাবা, গোসে পাক বলেছেন। মূলত সিরকুটের পাহাড়ের চূড়ায় গোসে পাকের নিশানা উড্ডিন কে করবে? যেই নিশানা সারা পৃথিবীকে উড়াইয়া দেবে। যে আমি আহমেদিয়া সুন্নি আলিয়ার সবুজ গম্বুজের উপরে নিশানা উঠবে, রেঙ্গুনের সেই বাঙালি মসজিদে সেই নিশানা উঠবে। আজকে প্রায় 200টির মতো মাদ্রাসা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেই নিশানা উড্ডিন করেছে। পাহাড়ে পর্বতে, রাঙ্গামাটির পাহাড়ে, খাগড়াছড়ির পাহাড়ে, বান্দরবনের পাহাড়ে সে নিশানা উঠতেছে। এটাই গোসে পাক বলেছিলেন, ও আলামি আলা রাসিল জিবালি। খাজা আব্দুর রহমান চৌরবি বললেন, আমি তো আজকে মুরাদ পেয়ে গেছি, তোমার ইন্তজারে তো আমি আছি। আমি দরবার সাজাই নেই, দরবার নিয়ে কষ্ট করেছি তোমার জন্য। বললেন তোমার আর ছুটি নেই, তোমাকে আমার দরবারে ডিউটি করতে হবে, মুরিদ হলে হবে না। দেখেন আমরা মুরিদ করে পাঠাইয়া দিই, উনি বললেন মুরিদ করে তোমাকে আমার কাছে থেকে যেতে হবে, এখানে দরবারে খেদমত করতে হবে। বললেন হুজুর আমি কি খেদমত করতে পারি? বলে যে লঙ্গরখানার লাকড়ি টানতে হবে 2 বেলা, ওই 7 মাইল দূরে পাহাড়ে গিয়ে লাকড়ি কাটবা আর আমার লঙ্গরখানায় সাপ্লাই দেবে। এখানে ছাত্ররা সেই লাকড়ি দিয়ে ভাত পাক হবে, রুটি পাক হবে, এটা আমার ছাত্ররা তালেবেল আমরা খাবে, এলেম অর্জন করবে, তুমি সেই খেদমতটা করতে হবে। আমরা হলে কি বলতাম? তৎক্ষণাৎ বলে দেবে এত বড় আলেম আমি আপনার দরবারে এসেছি খেলাফত পাবার জন্য। নিয়ত কিন্তু খারাপ। আমাদের বড় বড় আলেমরা দেখবেন দরবারে ঘুরে, কারণ দরবারে ঘুরে খেলাফত পেলে জমাতে পারবে, গরু পাবে, ছাগল পাবে। আর হজরত গিয়ে বললেন আমি লাকড়ি কাটার কাজ নিলাম, উনি তো বলেননি আমি আলে রসুল। হুজুর আপনি বোধহয় ভুলে গেছেন, আমি রসুল পাক আমার 39তম আওলাদে পাক, আমাকে কীভাবে আপনি এত বড় কাজ দিলেন? কাজ করাবেন, আমার মুড়ি দেওয়ার দরকার নেই, আমি চললাম, এটা বলতেন। উনি তো বুঝতে পেরেছেন যে আমি এলমে মারফতের খাজানা পেয়ে গেছি, এলমে মারফতের সত্যিকারের বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি। উনি যে আমাকে দয়া করে ভর্তি করিয়েছেন, আর আমি এখান থেকে ছুটি নেব না, এখানে থেকে যাব। উনি 12 বৎসর সেই লাকড়ি টানলেন এক নাগাড়ে, টানতে টানতে এখানে কাঁধের উপর ফসকা পড়ে গিয়েছে, ওটা ফোড়ার মতো হয়ে ওনার চিকিৎসার প্রয়োজন হয়েছিল, অসুস্থ হয়ে গেছিলেন। পরবর্তীতে উনি চট্টগ্রামের সিনিয়র মুরিদদেরকে দেখাতেন যে ইয়ে বাজি কি তরফ সে মোহর হে, যে বাজি খাজা আব্দুর রহমান চৌরবি আমাকে এটা বেলায়েতের মোহর দিয়েছেন। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন নবুয়তের মোহর। আমার সরকার হুজুর সৈয়দ আহমদ শাহ সিরিকুটিকে উনির পীরে কেবলা বেলায়েতের মোহর দিয়েছেন। দিয়ে তখন বললেন 12 বছর পরে দেখেন আরও স্যাক্রিফাইস কেমন করতেছে। 12 বছর পরে বললেন আমরা হলে তো 12 বছর হয়ে গেছে হুজুর, এখন খেলাফত দিয়ে দেন, গদিতে বসাই দেন। আমরা পীরের পাশে আরেকটা গদি বানাইয়া তারপর ওরাতে বসে যেতাম, গদিনসীন থাকতাম। খাজা আব্দুর রহমান চৌরবি বলছেন আমরা গাদা গদিতে বসে, আমরা গদিতে বসি না। গাধা গদি মে বৈঠতা হ্যাঁ, আম চাটাই মে বৈঠনেওয়ালা হ্যাঁ, আমরা চাটাইতে বসে কাজ করি। সুতরাং ওনাকে বললেন তুমি এখন রেঙ্গুন চলে যাও। আরেক কঠিন পরীক্ষা, স্যাক্রিফাইস দেখেন আমার দাদা হুজুর কেবলা কীভাবে সুন্নিয়তটাকে এনেছেন, কীভাবে জামি এনেছেন, কীভাবে আঞ্জুমান এনেছেন, কীভাবে গোসিয়া কমিটি এনেছেন। আমরা তো মনে করতেছি এগুলো সহজে আমরা পেয়ে গেছি। ওনার স্যাক্রিফাইসটা একটু চিন্তা করেন। উনি 1920 সালে রেঙ্গুন এসেছেন দাদা হুজুর কেবলার পীরে কেবলার নির্দেশে। 20 সাল থেকে 37 সন পর্যন্ত 1000 তিনি রেঙ্গুনে থেকেছেন, বিশাল টাইম। 37 সনে না চট্টগ্রামে প্রথমে এসেছেন, তাও কন্টিনিউ করেন নাই, মাঝে মাঝে আসতেন। 40-এর পরে তিনি চট্টগ্রামে কন্টিনিউ করেছেন। এই যে উনি কোথায় রেঙ্গুন, কোথায় পাকিস্তানের
শীতালু শরীফ, ওখান থেকে তিনি র্যাঙ্গুনে বাঙালি মসজিদে ইমামতি নিলেন। তখন ইমামতি কি, ইমামতি তো তখন কি টাকা পয়সা আদিয়ে দেওয়া কিছু আছে, মুসলমানের সংখ্যা কম। তখন তো রেঙ্গুনে নানা ধর্মের মানুষ, রঙ্গমঞ্চ হতো। রেঙ্গুনটা মনে ওখান থেকে আসছে, রং তামাশা বেশি হতো, গান বাজনা মদ জুয়া এগুলো হতো। দেখেন হুজুর যে এলাকায় এগুলো বেশি হতো ওই এলাকায় ওনাকে পাঠিয়েছেন মদতি সরাবিকে শুদ্ধ করবার জন্য। আর ওখানে যাবার পরে তখন বাঙালি মুসলমানরা ওখানে ব্যবসা করতেন, যেমন আব্দুল খালেক ইঞ্জিনিয়ার ব্যবসা করতেন, সুফিমা আব্দুল গফুর রহমতুল্লাহ আলাই উনি ওখানে পোস্ট অফিসে চাকরি করতেন। চাকরির সুবাদে ওনারা বাঙালি মসজিদে নামাজ পড়তেন। আর হুজুর যে নামাজ পড়াতেন, দেখেন কাকে চুজ করেছেন, খাজা আব্দুর রহমান চৌরবি, যেনার তেলাওয়াত শুনলে পশু পাখি পর্যন্ত বিমুগ্ধ হয়ে যেত। মানুষ তো আছে, এত সুন্দর তেলাওয়াত করতেন। হাফেজুল কোরআন যখন তেলাওয়াত শুরু করতেন মানুষ পাগল হয়ে গেছে। ওই বাঙালি মসজিদে এক পেশোয়ারি ইমাম আসছে, পেশোয়ারি ইমাম, ওনাকে পেশোয়ারি সাহেব বলতেন, অনেকে আফ্রিকানওয়ালা বলতেন, আফ্রিকানদের মতো লম্বা, একেবারে পেশোয়ারি হুজুর, যেমন লম্বা যেমন বড়ি তেমন তিলাওয়াত, একে অপরে মুখে মুখে ছড়িয়ে গেল পুরো রঙ্গুনের মানুষ হুন্ডি খাইয়ে পড়লো নামাজ পড়বার জন্য। আর নামাজ পড়ার পরে ওনার যে মোলায়েম ব্যবহার, আলে রসুল তো আল্লাহ আকবর, মানুষ ওনার কথা যিনি একবার শুনেছেন উনি পাগলপাড়া হয়ে মসজিদ ছাড়ার কোথাও নামাজ পড়তেন না। চেহারা আরও বেশি নুরানি, চেহারার ঝলক যিনি দেখেছেন উনি ওনাকে দেখবার জন্য পাগল হয়ে যেতেন। এইভাবে ইনি বাঙালি মসজিদের আশপাশ এরিয়াতে গোটা এলাকাতে সুন্নিয়তের আলো ছড়িয়ে দিলেন। আর সুফি আব্দুল গফুর সাহেব, সুফি আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সাহেব, উনি ব্যবসার খাতিরে মাঝে মাঝে যেতেন। ওনারা বললেন হুজুর চট্টগ্রাম একটু উর্বর ভূমি, চট্টগ্রামের মানুষ ধর্মপ্রেমী, আপনি যদি আমার চট্টগ্রামে একটু আসতেন আমাদের অনেক ভালো লাগে। দাওয়াত দিয়ে নিয়ে আসলেন। 37 সনে তিনি আসলেন, মাঝে মধ্যে আসতেন। এরই সুবাদে তিনি একবার 41 সন থেকে যখন এখানে কন্টিনিউ করলেন তখন একবার ওই যে মরহুম মৌলানা ইজহার সাহেব উনি ওনাকে নিয়ে গেলেন কোথায়, বাঁশখালীতে শেখের কিলে নিয়ে গেলেন একটা মাহফিলে। সেই শেখের কিলে যাওয়ার পরে আরেকটা অধ্যায় শুরু হচ্ছে, রেঙ্গুনে একটা অধ্যায়, সোয়ার শরীফে একটা অধ্যায়, চট্টগ্রামে এসে আরেকটা অধ্যায়। আমরা বলে তো খানেকা জমিয়ে এখান থেকে টাকা ইনকাম করে এটা কিভাবে শীতালু শরীফ পাকিস্তানে পাঠানো যায় সেটা চিন্তা করতাম। চট্টগ্রামে পয়সাওয়ালা আছে, এনারা আমাকে তো অনেক ভালোবাসে, বাস খানেকা দিয়ে উনি বসে থাকতেন। খানেকাতে পিরিগিরি করা বহুত আরাম, কারণ মুরিদরা বিভিন্ন রসদ নিয়ে আসবে, নারিকেল নিয়ে আসবে, ডাব নিয়ে আসবে, কলা নিয়ে আসবে, টাকা নিয়ে আসবে, গরু নিয়ে আসবে। আমি শুধু বসে বসে খাবো আর আমার বাড়িতে এগুলো বিক্রি করলাম তো টাকা পাঠাবো। হযরত যখন বাঁশখালী গেলেন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সেই আয়াতে কারিমা পড়লেন, একজন লোকও দরুদ শরীফ পড়লেন না। উনি আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু চট্টগ্রামের মানুষ তোমরা বললেন না ধার্মিক, যিনি দরুদ শরীফ জানেন উনি কীরকম ধার্মিক? যিনি রসুলকে চিনে না, রসুলের উপর দরুদ পড়তে জানেন, এটা ধার্মিকতার পরিচয় কি? এখানে তো ধর্ম নাই, বরঞ্চ ধর্মকে ডাকাতি করেছে, আকিদাকে ডাকাতি করেছে, মানুষের ধর্মীয় অনুভূতিকে ডাকাতি করা হয়েছে। দেওবন্দি ওহাবিজম এস্টাবলিশ করবার জন্য সাধারণ মানুষকে তারা ব্ল্যাকমেইল করে দরুদ শরীফের রসুলের এখানে ফজিলত বয়ান করা হয়নি। তখন দাদা হুজুর কেবলা খুব কষ্ট পেলেন, খুব। দেখেন একজন আশিকে রসুল, আলে রসুল কষ্ট পেলেন কোন জায়গায়? ওনাকে বাদ দেননি, তাবারুক দেননি, হাদিয়া দেননি, ওটাতে কষ্ট পায়নি। আমাকে বাঁশখালী নিয়ে গিয়ে মানসম্মত খাবার না দিলে, গাড়ি না দিলে, উপযুক্ত হাদিয়া না দিলে আমি গোসা হইয়া ওরে বাসায় এসে গালিগুলুস করবো, আর কোনোদিন দাওয়াত দিতে আসলে দাওয়াতেই নেব না, বাঁশখালীকে আমি খারাপ বলবো। কিন্তু আমার দাদা হুজুর কেবলা ওখান থেকে কষ্ট, সারা রাত কিন্তু ঘুম হলো না, চটপট করলেন। পরের দিন জরুরি মিটিং ডাকলেন সমস্ত সিনিয়র কর্মকর্তাদেরকে নিয়ে। জরুরি মিটিং ডেকে বললেন যে আমি এখানে এসেছি, বেড়াতে এসেছি, আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি কিন্তু খুব কষ্ট পেলাম আপনাদের আচরণে। কী আচরণ? যে আপনাদের দেশে দরুদ শরীফ পড়তে যান না মানুষ, এটা আমি খুব কষ্ট পেলাম। এখন কি করা যায়? এই দরুদ শরীফ মানুষকে শিখাবার জন্য, দরুদ শরীফ পড়াবার জন্য আমাদেরকে একটা মাদ্রাসা করতে হবে। অর্থাৎ দরুদ শরীফ মানে কি? রসুলের আজমত চুরি হয়ে গেছে, ব্ল্যাকমেল হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। দেখেন জামিয়ার ভিত্তি কিন্তু দরুদ শরীফের উপরে, দরুদ শরীফ কেন্দ্র করে। আর দরুদ শরীফটা কার উপরে? দরুদ শরীফটা রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দরুদ শরীফে কার গুণগান বয়ান হয়েছে? যেমন দাদা হুজুর কেবলার পীরে কেবলা খাজা আব্দুর রহমান চৌরবি 30 পারা দরুদ শরীফ লিখেছেন। সেই মজমুয়া সালাওয়াতুর রাসূল শরীফে শুধু দরুদ শরীফ নয়, দরুদের মাধ্যমে রসুলের পুরো জিন্দেগি নিয়ে এসেছেন, রসুলের শান নিয়ে এসেছেন, ইলমে গায়েব নিয়ে এসেছেন, হাজির নাজির নিয়ে এসেছেন, হাদিস নিয়ে এসেছেন, ফেকা নিয়ে এসেছেন, মাসলা মাসাইল নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন। ঠিক এই দরুদ শরীফ কায়েম করা মানে রসুলের শান কায়েম করা। দাদা হুজুর কেবলার চিন্তা চেতনা দেখেন, তো আমাদেরকে একটা মাদ্রাসা করতে হবে। অন্যান্য পীর বলতেন তোমাদের দেশে আমি থাকবো না, চলে যাব, তোমার দেশের মানুষ ওহাবি, তোমরা ওহাবিকে মারো ধরো। হুজুর কিচ্ছু বলেননি। হুজুর বলেছেন তাদেরকে মোকাবেলা করতে হবে আলেম দিয়ে, এলিম দিয়ে। জাতির সামনে যদি সত্যিকারের সচ্চা আলেম তৈয়ার হয়, সচ্চা আলেম যদি সত্যিকারের মানুষের সামনে সেই রূপরেখা তুলে ধরতে পারে, তাহলে কিন্তু আমরা সফল হব। এবং আমরা দাদা হুজুর কেবলা সেই মিশন নিয়ে নেমে গেলেন, একটা জায়গা দেখতে বললেন।
এবং জামিয়া বর্তমানে যেখানে আছে সে জায়গা চুজ করলেন। হুজুর ওই জায়গা থেকে মৃদু হিসেবে দিলেন, তো মুস্কে হাসলেন, বলেন যে ইস জায়গা আছে ইলম কা খুশবু আর রহি হ্যায়। এই জায়গা থেকে আমি মদিনার ইলমের খুশবু হচ্ছিলাম, তখনই মাদ্রাসা ভিত্তি হলো। আজকে আরেকটা অধ্যায় শুরু হলো। দেখেন এই অধ্যায়টা তিনি 54 সনে ভিত্তি দিলেন। এই 54 সন থেকে এই পর্যন্ত লক্ষ লক্ষ আলেম ওখান থেকে বের হলো, এবং তারা পুরো দেশে এমন কোনো বাংলাদেশের অঞ্চল নেই। আপনি ঠাকুরগাঁও যান, কালকে ঠাকুরগাঁও থেকে আমাকে একজন ফোন করেছেন, বলে যে আমি ঠাকুরগাঁওয়ের শুননি উনি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, বলে যদি আপনি আমাদের ঠাকুরগাঁও একদিন বেড়াতে আসবেন, আপনার ভিডিওগুলো আমি শুনি, আপনি বেড়াতে আসবেন আমাদের এলাকায়। আসলে ঠাকুরগাঁও আমি কোন দিকে সেটা জানিও না বাংলাদেশে, কিন্তু ঠাকুরগাঁও সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। এই যে ঠাকুরগাঁওয়ে সুন্নি স্টাবলিশড হয়েছে, আপনি ঠাকুরগাঁওতে নামলে তখন দেখবেন কোনো না কোনো জামিয়াত ছাত্র ওখানে আছে, উনি তাকে সুন্নি বানিয়েছেন পুরো দেশে। আজকে শুধু দেশে নয়, আফ্রিকাতে, ইউরোপেতে, আমেরিকাতে জামিয়ার ছাত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের মিশনের নিষেধ ছিল, তবে কাজ আমাদের কিন্তু শেষ হয়নি। ওরসে পাকে গেলাম, তাবরুক খেলাম, চলে আসলাম, আমাদের মিশন শেষ হয়নি। অনেক লম্বা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। হুজুর কেবলার জামিয়া দিয়ে গিয়ে আমাদের ভিত্তিটা দিয়ে গিয়েছেন, আর এটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, সত্যিকারের জামিয়া বানানো, মসলকে আলা হযরতের সব দিক এখানে গবেষণা করা, এখানে ভাইদেরকে সম্পৃক্ত করা, কোর্সে কমিটি এস্টাবলিশ করা, খেদমত আঞ্জাম দেওয়া, এটা আমাদের কাজ। এজন্য উনি বলেছেন ইয়ে জামিয়া খেদমত আপ ভাইউনে নাম্বার আউয়াল মে রাখিয়ে। এই জামিয়ার খেদমত তোমরা 1 নম্বরে রাখবা। কেন? এটা বাজি কি তরফ সে তুমসে ওয়াদা লিয়া, যে তৈব শাহুজুর কাবলা বলেছেন বাজি তোমাদের থেকে এটা ওয়াদা নিয়েছেন, সুতরাং তোমরা যদি জামিয়ার খেদমত অবহেলা করো তাহলে আমিও তোমাদেরকে ছাড়বো না, বাজিও আপনাদেরকে ছাড়বে না। কি বুঝলেন? তাহলে জামিয়ার প্রতি এত গুরুত্ব কেন? হুজুর কাবলা বলেছেন মুঝে দেখ না হয়তো মাদ্রাসা কো দেখ। আমাকে দেখতে ইচ্ছে করলে মাদ্রাসা দেখো, এটা কোনো পীর বলবে। আমাকে দেখতে ইচ্ছে করলে বলবে যে পাকিস্তান আসি গাট্টিগুট্টা নিয়ে, আমাকে ওখানে দেখতে পাবো। বলে যে তোমাদের পাকিস্তান আসার দরকার নাই, তোমাদের শ্রীকুট শরীফে যাওয়ার দরকার নাই, তোমরা জামিয়া চলে যাবে, জামিয়া দেখবো, আমার দেখা হয়ে যাবে। জামিয়া দেখার মাধ্যমে আমার সাথে তোমার দিদার হবে। তাহলে পীরের সাথে দিদার যদি একটা মাদ্রাসা দেখার মাধ্যমে হয়, তাহলে এই মাদ্রাসা কতটুকু জিন্দা আপনি একটু চিন্তা করে দেখুন। সুতরাং আমরা যারা সুন্নি সমাজ, আমাদের বেশি উদ্বেলিত হবার সুযোগ নেই। চতুর্দিকে বাতিলরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই হিসেবে আমাদেরকে আমাদের খেদমতের পরিধি আরও বাড়াতে হবে। দাদা হুজুর বলেন এই মিশন অনেক দূর নিয়ে যাওয়ার জন্য একদল স্বচ্ছা আলেম দরকার। স্বচ্ছা আলেম আমাদের মতো সেরকম হুজুর বারবার বলছেন স্বচ্ছা আলেম তৈয়ার করনা হয়, তাহলে বুঝে অস্বচ্ছ কিছু আছে, অস্বচ্ছা কিছু আছে। অস্বচ্ছা আলেম আমাদের দরকার নেই, স্বচ্ছা দরকার। তুলে স্বচ্ছা আলেমরা সুন্নিদের সত্যিকারের খেদমত করবে, যে আমি একে অনেক দূর নিয়ে যেতে হবে। দাদা হুজুর কাবলা উর্সের দিনে আমি দাদা হুজুর কাবলার মকাম যেন আল্লাহ আরও কোটি গুণ বাড়িয়ে দেয়, তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব, এবং দাদা হুজুর কাবলার ফুয়ুজাত আমরা কামনা করব। আর জামিয়া যেন তাকে আমার জিন্দা থাকে, জামিয়ার মাধ্যমে যেন সারা পৃথিবীতে সেই সুন্নিয়ত মসলক আলা হযরতের খেদমত ছড়িয়ে পড়ে, সে আশাবাদ ব্যক্ত করব। শুধু উরুস নয়, উরুসকে শক্তিতে পরিণত করে আমাদেরকে ওনার মিশনারি আরও অনেক দূরে গিয়ে নেওয়ার জন্য আমাদেরকে কথাবদ্ধ হতে হবে। আশা করি সকলেই বিষয়টি উপলব্ধিতে নেবেন, আমাদেরকে দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।